প্রথমেই ভিএস কোড ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ব্রাউজারে এবং সার্চ দেবেন হচ্ছে ভিএস কোড ডাউনলোড। ভিএস কোড ডাউনলোড লিখে সার্চ দেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে আপনারা উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক এর জন্য আপনারা হচ্ছে ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন। আমি যেহেতু উইন্ডোজ ব্যবহার করতেছি, তো আমি উইন্ডোজের জন্য এটাকে ডাউনলোড করব। ডাউনলোড হলে আপনারা জাস্ট ওটাতে ক্লিক করে ডাউনলোডটাকে ওপেন করে নেবেন এবং এখানে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এটাতে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। এরপর আবার নেক্সট, আবার নেক্সট। এখানে আপনাদের এই যে এখানে চেক বক্স গুলো আছে, এই সবগুলো চেক বক্সকে আপনারা চেক করে দেবেন, দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করবেন এবং এরপর ইনস্টল। তো এটা ইনস্টল হতে একটু সময় লাগবে আপনাদের, খুব বেশি সময় লাগে না, একটুখানি সময় হলে হয়ে যায়। আপনাদের পিসি যদি আরো একটু ফাস্ট হয় তাহলে একদম অনেক দ্রুত এটা ইনস্টল হয়ে যাবে। তো এটা আমাদের এখানে প্রায় ইনস্টল হয়ে গেছে। তো এটা ইনস্টল হওয়ার পরে আচ্ছা এখনো কিছুটা হচ্ছে। আচ্ছা এটা ইনস্টল হয়ে গেছে। এখন দেখেন এখানে লেখা আসছে হচ্ছে লঞ্চ ভিএস কোড। আচ্ছা আমি ফিনিশ করে দিলাম। তো এটা আমাদের ভিএস কোডটা লঞ্চ করবে। এই যে আমাদের ভিএস কোডটা আসলো। তো ভিএস কোডে আপনারা প্রথম ইনস্টল করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমি এটাকে কেটে দিচ্ছি এবং এখানে এগুলো আপনার কিছু করা লাগবে না, এটাকে জাস্ট কেটে দিবেন। প্রথম যে কাজটা করবেন আপনি এখানে ফাইলে ক্লিক করে এই অটো সেভটাকে এখানে একটা চেক করে দিবেন। এই যে এখন দেখেন এখানে কিন্তু আমার টিক মার্ক দেখা যাচ্ছে, মানে এটা আমার অটো সেভটা চালু হয়ে গেছে। এবং সেটিং এ আসবেন, এখান থেকে সেটিংসে ক্লিক করবেন এবং এখানে সার্চ করবেন হচ্ছে মাউস হুইল। মাউস হুইল লেখার সাথে সাথে এখানে মাউস হুইল জুম আসছে, এখানে এটাকে চেক করে দেবেন। এটা চেক করলে কি হবে, আপনি মাউস দিয়ে যখন মানে মাউস হুইল দিয়ে জুম করতে পারবেন আর কি, এটা চেক করে দিবেন। এরপর আরো সেটিংস আছে, এগুলো আমি দেখা দিচ্ছি। এবং এর আগে আপনার এক্সটেনশনে আসবেন, এখানে সার্চ দেবেন হচ্ছে পাইথন। এক্সটেনশনে এসে পাইথন লিখে সার্চ দেবেন। দেওয়ার পরে হচ্ছে আপনাদের এখানে এই যে মাইক্রোসফটের থেকে যেটা, এই যে এখানে মাইক্রোসফট ব্লুটিক আছে, এটা মাইক্রোসফটের। তো এখানে ইনস্টল করবেন, এটা মাইক্রোসফটের অফিসিয়াল যেটা, এটা ইনস্টল করে নেবেন। এরপর এই যে পাইথন ডিবাগার যেটা আছে, এটা এমনি ইনস্টল হয়ে যাবে আপনি একটা ইনস্টল করলে। তো এগুলো ইনস্টল হয়ে গেছে। এখন আপনি সার্চ দিবেন হচ্ছে কোড রানার। ঠিক আছে, কোড রানার লিখে সার্চ দিবেন। তারপরে এখান থেকে এই কোড রানারটাকে আপনি ইনস্টল করে নেবেন। ট্রাস্ট পাবলিশার অ্যান্ড ইনস্টল। আমাদের ভিএস কোডের যে সেট আপটা, এটা মোটামুটি হয়ে গেছে কাজ চালানোর মতো। আর সামনে যদি আমাদের আরো যা কিছু করা লাগে ওইটা আমরা ইনশাল্লাহ সামনে দেখবো। ঠিক আছে, এখন আমার আচ্ছা এখান থেকে ডু ইউ ওয়ান্ট, আচ্ছা অ্যালাউ দিয়ে দিলাম, অ্যালাউ দিয়ে দিবেন। ঠিক আছে, এখন হচ্ছে আমাদেরকে পাইথন ইনস্টল করতে হবে। তো এখন আমরা পাইথন ইনস্টল করব। তো পাইথন ইনস্টল করার জন্য আমরা আবার চলে যাব ব্রাউজারে এবং আমরা সার্চ করব হচ্ছে পাইথন ডাউনলোড। এবং এখানে আসার পর আমরা প্রথম ওয়েবসাইটে চলে যাব। এখানে ফার্স্টে যে ডাউনলোড পাইথন আছে এটাতে ক্লিক করে দিব। তো আমাদের এখানে এই যে পাইথনটা ডাউনলোড হয়ে গেছে, এখানে আমরা জাস্ট ক্লিক করে এটাকে আমরা ওপেন করব। এখান থেকে এখানে হচ্ছে এই যে ইউজ অ্যাডমিন প্রিভিলেজ ওয়েন ইনস্টলিং py.exe এটাতে, এবং অ্যাড পাইথন exe এটাতে পাথ টু, এটা এই দুইটা চেক করে এখন আমরা ইনস্টলে ক্লিক করব। আমরা ইয়েস দিব। তো এখন আমাদের ইনস্টলেশনটা শুরু হবে, শুরু হয়ে গেছে আই গেস। হ্যাঁ, এটা ইনস্টল হচ্ছে, প্রায় হয়ে গেছে, একটু সময় লাগবে। তো আমাদের পাইথনটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটাকে ক্লোজ করব, এটাকে ক্লোজ করব। এখন আমরা দেখব যে এটা আসলে আমাদের মানে ইনস্টল হয়েছে কিনা। আমরা টার্মিনালটাকে ওপেন করব এবং এখানে আমরা লিখব যে পাইথন ড্যাশ ড্যাশ ভার্সন। তো দেখেন আমাদের পাইথনটা কিন্তু আমাদের সিস্টেমে ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা যদি এখানে যদি পাইথন লিখি তাহলে আমরা এখানে কিন্তু পাইথন রান করতে পারবো। পাইথন লিখলে এই যে দেখেন আমাদের এখানে পাইথন রান হয়ে গেছে। এখন আমি যদি এখানে ধরেন 3 যোগ 3 দিলাম, ইন্টার দিলাম 6। এখন আমরা যদি 8 ইন্টু 8 দেই, দেখেন 64। তো এখানে আমরা পাইথন রান করতে পারবো। আপনি যদি লেখেন প্রিন্ট, ধরেন কিছু একটা লিখলেন, ধরেন 1 2 3 4, ইন্টার দিলেন, 1 2 3 4 প্রিন্ট হলো। আবার লিখলেন প্রিন্ট, বা ধরেন আপনি এখানে লিখলেন যে হ্যালো ওয়ার্ল্ড, ইন্টার দিলেন, হ্যালো ওয়ার্ল্ড কিন্তু প্রিন্ট হলো। তো এখানে আপনি পাইথন লিখতে পারতেছেন, দারুণ না? এবং এখান থেকে যদি বের হতে চান লিখবেন কোয়াইট, দেখছেন এখান থেকে বের হয়ে গেলেন। তো এইটা হচ্ছে আমাদের পাইথনটা কিন্তু আমাদের সিস্টেমে ইনস্টল হয়ে গেছে।